আমি চালতার আচারটি বানানোর জন্য এখানে একটি চালতা নিয়েছি। চালতাটাকে আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তারপর এটাকে ভালোভাবে ধুয়ে সামান্য লবণ ও পানি দিয়ে আমি এটাকে 15 মিনিট সিদ্ধ করে নিয়েছি। নিয়ে আমি এটাকে পানি ঝরিয়ে নিয়েছি। এবার একটি কড়াইতে এগুলি দিয়ে আমি এতে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ শুকনো মরিচ গুঁড়া। শুকনো মরিচটাকে আমি তেলে গুঁড়ো করে নিয়েছি। আমি এখানে আর হাফ চা চামচ দিয়ে দিব স্বাদ মতো লবণ। আমি যেহেতু সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, তাই এখন আমি লবণের পরিমাণটা আন্দাজ করে দিয়েছি। এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখানে চিনি, এখানে আমার 1 কাপ পরিমাণ চিনি আছে, আমি চিনিটা ঢেলে দিয়ে দিলাম। এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে মিডিয়াম আঁচে এটাকে 10 মিনিট জাল দিয়ে নিতে হবে। চিনিটা গলতে শুরু করেছে। আমরা সাধারণত যারা স্কুলে প্রাইমারি স্কুল পড়তাম বা ছোট ক্লাসগুলিতে পড়তাম, তখন স্কুল গেটের সামনে বিভিন্ন জন মামারা আচারের যারা বিক্রি করতো, তারা কিন্তু চালতার আচারটা বিক্রি করতো, যা আমরা খুবই পছন্দ করতাম। আমি ঠিক সেই মামাদের মতনই চালতার আচারটা তৈরি করে দেখানোর চেষ্টা করব। এটা 10 মিনিট আমি জাল দিয়ে নিব। আমি 5-7 মিনিট জাল দিয়ে নেওয়ার পর আচারটা ঠিক এরকম হয়েছে। আমি এবার চিনির এই পানিগুলি শুকিয়ে ফেলবো। আর আমি কিন্তু এতে কোনো ধরনের পানি ব্যবহার করিনি, এটা চিনির থেকে পানিটা বের হয়েছে। এবার আমি এটাকে শুকিয়ে নিব। চিনির পানিটা শুকিয়ে দেখুন ঠিক এইরকম হয়েছে। আচারের কালারটা দেখতেও খুব সুন্দর দেখাচ্ছে। আমি এগুলিকে একটা বাটিতে ঢেলে নিব। আমি আচারগুলি একটি বাটিতে ঢেলে নিয়েছি। এখানে আমি কড়াইতে দিয়ে দেব 1/4 কাপ পরিমাণ সরিষার তেল। এতে দিয়ে দেব 2টো তেজপাতা, 3-4টি শুকনো মরিচ, দিয়ে দিব পাঁচফোড়ন। পাঁচফোড়নটাকে আমি একটু থেতলে নিয়েছি। এখানে 1 চা চামচ পরিমাণ দিয়েছি আর হাফ চা চামচ পরিমাণ আস্ত দিব, আস্ত পাঁচফোড়ন। এগুলিকে এখন আমি ভালোভাবে নেড়ে নেব কিছুক্ষণ। যখন সবগুলো একটু ভাজা ভাজা হয়ে যাবে, তখন আমি আচারগুলি এখানে ঢেলে দিয়ে দিব। আচারের কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। আমি সবকিছু ভালোভাবে নেড়ে নিব। এটাকে আমি তেলের মধ্যে দিয়ে 2-3 মিনিট জাল দিয়ে নিয়েছি। আমি আর কিছুক্ষণ রেখে এটাকে নামিয়ে ফেলবো। দেখুন দেখতে কতটা ইয়ামি হয়েছে। খুব সুন্দর একটি ঘ্রাণ বের হয়েছে। আমার আচারটি তৈরি হয়ে গিয়েছে। এবার আমি এটাকে নামিয়ে ফেলবো। তৈরি হয়ে গেল খুব অল্প সময়ে স্কুলে গেটের মামাদের হাতের মতো বানানো চালতার আচার। আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলের পাশে থাকবেন। আজ এই পর্যন্তই। পরবর্তীতে অন্য কোনো আচারের রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। এখন আমি বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।